নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হট্টগোল বেড়ে যাবে, তখন ভূমিধস ভূমিকম্প হবে। আমার ভাইয়েরা, যখন মসজিদে হক কথা বলে, ন্যায় কথা বলে, তখন দেখবেন কানাঘুষা শুরু হয়ে যায়, ঠিকই না? তখন দেখবেন যে হট্টগোল শুরু হয়ে যায়। ইমাম সাহেব যখন হক কথাটা বলবে, ন্যায় কথা বলবে, দেখবেন যাদের গায়ে পড়ে এদের জ্বালা পড়া শুরু হয়ে যায়, ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ঠিক না ঠিক? এটা আজ থেকে নবীজি ১৫০০ বছর আগে বলেছেন। ইমাম সাহেব খতিব ন্যায় কথা বলতে পারবে না, বাধা সৃষ্টি করবে, হট্টগোল সৃষ্টি করবে। আজকে হচ্ছে না? হচ্ছে না? এই সমস্ত অন্যায়ের কারণে সমাজে, দেশের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প, ভূমিধস দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন না? এই সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন না? কয় ওয়াক্ত? তাহলে আমি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটারও তো মুসলমান দাবি করা। লা সাহামা ফিল ইসলামে লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই এটা মুসলমান না। এটা কি না? কয় ওয়াক্ত? নাকি শুধু জুমার নামাজ? কয় ওয়াক্ত লাগবে? যে নারী পুরুষ ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, এটা মুসলমান দাবি করার অধিকার রাখে না। ঠিক না ঠিক? আর নামাজটা কবুল হওয়ার জন্য রিজিকটা কি হইতে হবে? হালাল না হারাম? হারাম খেলে নামাজ কি হবে না? কবুল হবে না। প্রিয় ভাইরা, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলি, ইনশাআল্লাহ আখিরাত শেষ জামানার মধ্যে আল্লাহ গজব দিবে, মুসিবত দিবে, কিন্তু আমাদের কারণে দিবে না, অন্যের কারণে দিবে। আমার উপরে যদি আল্লাহ শাস্তিও আসে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ঠিক কি না? তাদের কিয়ামতের গজব যেন, আলামত যেন আমার দ্বারা প্রকাশ না পায়। ঠিক না ঠিক? আমরা আপনার সিদ্ধান্ত নেব যে আমার দ্বারা যেন কিয়ামতের আলামত প্রকাশ না পায়। যে অন্যায়গুলো করলে আল্লাহ গজব দিবে, এই অন্যায়গুলো আমরা করব না। অন্যায় করলে যদি আমার উপর আল্লাহ শাস্তি দেয়, তাহলে হয়তো আল্লাহ ইউসুল আমাকে মাফ করে দিবেন, ঠিকই না? কিন্তু আমরা নেশা করব না, আমরা রাষ্ট্র সম্পদ আত্মসাৎ করব না, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করব না। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে, কিয়ামতের আগে শাস্তি আসবে, ভূমিধস আসবে। যে বন্ধু বান্ধব আদনাল আসদেকা, মানে বন্ধু বান্ধব কাছে নিবে, আব্বা আম্মার খাওয়াবে না। আছে নাকি নাই? আব্বা আম্মারে খাওয়ায় না, কিন্তু বন্ধু বান্ধবের কি নেই? অভাব। নিজের আপন ভাই, আপন বোন দাওয়াত দিয়ে খাওয়ায় না, কিন্তু বউ মানুষকে খাওয়ায়। এমন মানুষ সমাজে আছে নাকি নাই? এই জন্য কি আসতে পারে? ভূমিকম্প, ভূমিধস। যারা আপন জনদের খোঁজ খবর নেয় না, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, তার বন্ধু বান্ধবের অভাব নেই। হ্যাঁ, আপনি বন্ধু বান্ধবের খাবার না করি না, কিন্তু আব্বা আম্মারে বাদ দিয়া না, আপন ভাই বোনকে, প্রতিবেশীকে বাদ দিয়ে নয়। এগুলার কারণে, এই সমস্ত অন্যায়ের কারণে কি আসে? ভূমিধস, ভূমিকম্প আসে। আল্লাহ তাআলা এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুক, আমিন বলি।